আইন অলরেডি চালু আছে। কত পার্সেন্ট? 95। 95% শরিয়া আইন চালু আছে। আপনি 5 ওয়াক্ত সালাতে মসজিদে যান কিনা? শরিয়া আইন। আপনি 5 লক্ষ মসজিদ বানিয়েছেন, এই নির্দেশনা কার? অর্ডার কার? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদগুলো আল্লাহর জন্য বানাতে হয়। হ্যাঁ, এটা আল্লাহর ঘর। তো মসজিদ এটা শরিয়া আইনই তো আপনি বানিয়েছেন। একজন মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দিতে হবে, শরিয়া আইন। আজানের পর একটা দোয়া পড়তে হবে, শরিয়া আইন, তাই না? আপনি সালাত পড়বেন, আপনাকে সালাতের আগে ওযু করতে হবে, শরিয়া আইন। আপনার যদি মানবিক প্রয়োজন থাকে সারতে হবে, শরিয়া আইন। আপনাকে কেবলামুখী হতে হবে, শরিয়া আইন। পবিত্র হইতে হবে, শরিয়া আইন। আপনি এখানে এত রাকাত, শরিয়া আইন। এতটা সেজদা, আপনি শরিয়া আইনের বাইরে আছেন কোথায়? আমাকে দেখেন। মানে আসলে শরিয়া আইনটাকে রমজান জুজুর আসতেছে, ভয় হিসেবে দেখানো হয়। এটা জুজুর ভয়। রমজান আসতেছে, রোজা, শরিয়া আইন। আপনি জাকাত, ধনী মানুষ জাকাত দিবেন রমজানে, শরিয়া আইন। আপনার ওমরা করতে মন চাচ্ছে, হজ ফরজ যাচ্ছেন, শরিয়া আইন। আপনি এমনকি খাচ্ছেন, পান করছেন, শরিয়া আইন। কুলু মশরাবু, খাও পান করো। যদি না খেয়ে না পান করে মারা যাও, আত্মহত্যা হবে, তোমার জাহান্নামে দেবো আমি। কিন্তু প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রীয় কাঠামোতে এই আইনটাকে ইনকর্পোরেট করাটাই হচ্ছে মূল ব্যাপার। এই তো এখন রাষ্ট্রীয় আইনে আপনি আদালত মানে কি? আরবি শব্দ, আদালত আরবি শব্দ। আদলুন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলে, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আদলে করার, জাস্টিস করার, ইনসাফ করার। তো আদালত, আপনি 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 যদি উকিল বলেন, উকিল শব্দটা কি? ওকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ উকিল হিসাবে যথেষ্ট। তো আপনি আদালতের তো তানা বানার মধ্যে সব ইসলামী আইন। এখানে কিছু যেমন চোরের যেই কবজি সম্পদ হরণ করেছে, তোমরা সেই কবজি হরণ করে নাও। যেই কবজি সম্পদ হরণ করে মানুষের, এই জাতি 36 লক্ষ কোটি টাকা যেই কবজিগুলি হরণ করেছে, আমি যদি সেই 2-1টা কবজি হরণ করতে পারতাম, চুরি বন্ধ হয়ে যেত। ঠিক না? ঠিক। একটা আইন হয়তো আপনাকে চিন্তা করতে সমস্যা নেই, আপনি 20 বছর টাইম নেন, তাই না? মানে এখনই করতে হবে এমন কোনো না। এটা জরুরি না। আপনাকে সামর্থ্য অনুসারে, লা ইউকাল্লিফুল্লাহু ইল্লা নাফসান ইল্লা উসআহা, কারো সামর্থ্যের বাইরে কিন্তু আল্লাহ কিছু করতে বলেন না। আপনার এখন সামর্থ্য নাই, অপেক্ষা করেন। নবীজি কি একদিন এগুলো এনেছেন? নবীজির নবী হওয়ার থেকে 5ম হিজরিতে এসে মদ হারাম হলো, মানে 13 আর 5 কত? 18 বছর। 18 বছরের মাথায় মদ হারাম করলেন। 18 বছরের মাথায় আপনার রোজা ফরজ হলো। 18 বছরের মাথায় হিজাব ফরজ হলো। 18 বছর পর্যন্ত নারী পুরুষ একসাথে ওযু করছে, একই গামলার মধ্যে মসজিদে গিয়ে এই পুরুষে ওযু করতেছে, মহিলা একই গামলা থেকে। পর্দা ছিল না তো। 5ম হিজরিতে পর্দা ফরজ করেছেন। আচ্ছা, সুদ হারাম করেছেন। আপনি যদি আজকেই সুদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেন, তো মানুষের পেটে লাথি মারলে মানুষ ইসলাম নিতে পারবে না। ধাপে ধাপে প্রক্রিয়া, ধাপে ধাপে। আল্লাহ তাআলা এর জন্য সুদে হাত দিয়েছেন নবীজির মৃত্যুর বছরে, 23তম বছরে, একবারে নবীজির মৃত্যুর আগে, সবার শেষে। তো এখন আপনি এই অল্প কয়টা 5% আইন কানুন যেগুলি পৃথিবীতে এখন নাই, তো সেগুলি আমাকে আনতে একটু সময় লাগবে। আর তো 95% শরিয়া আইন আছে। আপনি রাষ্ট্রে বসে বলেন না কেন, আপনারা ভাই হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করেন, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করেন, তোমরা মুসলিমরা নামাজ পড়ো, তোমাদের ধর্ম পালন করো, রোজা আসছে রোজা রাখো, তাই না? জাকাত পড়ো, জাকাত দাও। আপনার সমস্যাটা কোথায়? মূল কথা হচ্ছে জুজুর ভয় দেখা, জুজুর ভয়, সম্পূর্ণ জুজুর ভয়, এবং এক ধরনের কি বলবো, সেটা আমাদের অজ্ঞতা, জাহিলিয়ত। আমরা আসলে একটা জাহিলি যুগে কিন্তু আছি এখন। এই বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেখেন, আমি আরো 2-1টা বলি। খালেদা জিয়ার যে জানাজাটা হলো, এটা ইসলামী আইন না, পুরো এটা ইসলামী আইন। আপনি স্ত্রীকে গোসল দিয়েছেন, ইসলামী আইন। কাফন পরিয়েছেন, ইসলামিক আইন, ঠিক না? বিশাল জানাজার আয়োজন করেছেন, একজন ইমাম হয়েছেন, ইসলামী আইন। আমরা সবাই আপ্লুত হয়েছি, ইসলামী একটা নির্দেশনা, ঠিক নয় কি? আপনি কবর খুঁড়েছেন, তাকে কবরস্থ করেছেন, কিসের আইন? এটা ইসলামী আইন। আপনি যে ড্রেসগুলি পরেন, আপনি জামা কাপড় পরে ভদ্রলোক সেজে বসে আছেন, পুরা ইসলামী আইন। সূরা আরাফের 26 নম্বর আয়াত, কাদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তো এই লেবাস তোমাদের জন্য নাজিল করেছি। তোমরা যখন যে কালার পছন্দ হয়, আমি হরিণকে একটা কালার দিয়ে দিয়েছি, গরুকে এক কালার দিয়েছি, চিরজীবনে এক কালার। আর তোমার কোনো কালারের জামা দিয়ে দেয়নি, কারণ তোমার ভেরিয়েশন রেখেছি, যত রকম মনে চায়, তোমার কালারের শেষ নাই। সুবহানাল্লাহ। তা আপনি শরিয়া আইনের বিরুদ্ধে, আপনি যদি শরিয়া আইনের বিরুদ্ধে যান, তাহলে আপনি জামা কাপড় খুলে বসতে হবে এখন।